ইসরায়েলের আকাশে যেন সত্যিই নেমে এসেছে আগুনের বৃষ্টি। একটার পর একটা বিস্ফোরণ, সাইরেনের তীব্র শব্দ আর আতঙ্কে ছুটে চলা মানুষ। হঠাৎ করেই যেন যুদ্ধের এক নতুন অধ্যায় শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে। কিন্তু এই হামলার পেছনে কি লুকিয়ে আছে? কেন এত বড় ঝুঁকি নিয়ে সরাসরি আঘাত হানছে ইরান? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাত কত দূর গড়াতে পারে? সম্প্রতি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে তারা শুরু করেছে তাদের পরিকল্পিত প্রতিশোধ অভিযানের নতুন ধাপ। অপারেশন ট্রু প্রমিস 4 এর ৫৫তম ধাপ। শুনতেই বোঝা যায় এটি কোনো আকস্মিক আক্রমণ নয়, বরং দীর্ঘদিন ধরে পরিকল্পিত একটি সামরিক অভিযান। তাদের ঘোষণায় স্পষ্ট করে বলা হয়েছে এই হামলার লক্ষ্য ইসরায়েলের হৃদয়ভূমি, অর্থাৎ কেবল সীমান্ত নয়, সরাসরি গুরুত্বপূর্ণ শহর ও কৌশলগত স্থাপনাগুলো। তেল আভিভ থেকে শুরু করে সামরিক ঘাঁটি, এমনকি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন গুরিয়ন এয়ারপোর্ট, সবই এই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে দাবি করা হয়েছে। একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠছে আকাশ, আর প্রতিটি আঘাত যেন নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে পুরো অঞ্চলে। তবে এই হামলার সবচেয়ে ভয়ঙ্কর দিকটি লুকিয়ে আছে ব্যবহৃত অস্ত্রে। আইআরজিসি দাবি করেছে তারা ব্যবহার করেছে অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, বিশেষ করে ফাত্তা। এই ধরনের ক্ষেপণাস্ত্র এত দ্রুত গতিতে ছুটে যায় এবং মাঝপথে গতিপথ পরিবর্তন করতে পারে, ফলে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময়ই এগুলোকে ঠেকাতে ব্যর্থ হয়। শুধু তাই নয়, এর সাথে ব্যবহার করা হয়েছে কদর ও এমাদ ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আকাশ জুড়ে ছড়িয়ে পড়া সুইসাইড ড্রোন। সব মিলিয়ে এটি একটি পূর্ণাঙ্গ বহুমুখী আক্রমণ কৌশল। এখানেই শেষ নয়, এই সংঘাতের পরিধি শুধু ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নেই। দাবি করা হয়েছে পারস্য উপসাগর অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলোও এই হামলার আওতায় এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য আল ধাফরা এয়ারবেস, নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি বাহরেন এবং শেখ ইসা এয়ারবেস। এসব ঘাঁটিতে নাকি ব্যবহার করা হয়েছে জুলফিকার ও দেজফুলের মতো মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র, যেগুলো কঠিন জ্বালানি চালিত এবং দ্রুত মোতায়েনযোগ্য। কিন্তু এই ভয়ঙ্কর হামলার পেছনে রয়েছে আরও বড় একটি কারণ। একটি ঘটনাকে কেন্দ্র করে পুরো পরিস্থিতি বদলে গেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ভেতরে ঘটে যাওয়া এক হামলায় নিহত হন দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনেই। এমন দাবি ঘিরেই শুরু হয়েছে এই উত্তেজনা। যদিও বাস্তব তথ্য নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন রয়েছে, তবে ইরান এটিকে তাদের জন্য এক বিশাল আঘাত হিসেবে তুলে ধরেছে। সেই ঘটনার পর থেকেই তারা স্পষ্ট ভাষায় জানিয়েছিল প্রতিশোধ আসবেই, এবং তা হবে ধারাবাহিক ও কঠোর। বিশেষজ্ঞদের মতে এই হামলা শুধুই প্রতিশোধ নয়, এটি একটি শক্তির প্রদর্শন। বিশেষ করে হাইপারসনিক প্রযুক্তির ব্যবহার দেখিয়ে ইরান বিশ্বকে একটি বার্তা দিতে চাইছে তাদের সামরিক সক্ষমতা এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এর মাধ্যমে তারা শুধু ইসরায়েল নয়, বরং যুক্তরাষ্ট্রসহ পুরো পশ্চিমা জোটকেই সতর্ক করতে চায়। অন্যদিকে এখন সবচেয়ে বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। বিশ্বের অন্যতম উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও হাইপারসনিক অস্ত্রের মতো নতুন প্রযুক্তি কি তারা সামাল দিতে পারবে? প্রতিটি নতুন হামলার সঙ্গে সঙ্গে এই প্রশ্ন আরও জোরালো হয়ে উঠছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত জটিল এবং অনিশ্চিত। মধ্যপ্রাচ্যে এই উত্তেজনা যদি আরও বাড়ে, তাহলে এর প্রভাব পড়তে পারে পুরো বিশ্ব জুড়ে, বিশেষ করে জ্বালানি বাজার, আন্তর্জাতিক রাজনীতি এবং বৈশ্বিক নিরাপত্তায়। এখন দেখার বিষয় এই সংঘাত কোথায় গিয়ে থামে, নাকি এটি কেবলমাত্র আরও বড় এক যুদ্ধের সূচনা।